বিসমিল্লাহ। কিরে, কি করতাছ তুই? কে রে, তুই দেওস না খাওয়ার আগে বিসমিল্লাহ কইতাছি। আমি খাওয়ার আগে সব কাজের শুরুতে আগে বিসমিল্লাহ কইয়া লই। হয় এটা তো ভালোই, খাওয়ার আগে বিসমিল্লাহ কবি, সব কাজের শুরুতে বিসমিল্লাহ কইয়া লইবি। কিন্তু তুই তো আরেকটা বড় শূন্য তুই লাওস নাই। বড় শূন্য তুই লাহি নাই, হিডা আবার কোনটা? আরে হিড হইছে তুই মল্ল তল্ল কবর যাইব। মল্ল কবর যাইব, হিড আবার কোনটা? আচ্ছা শোন, তইলে তোর বোঝাই আমি। দাড়ি লাহা কি? দাড়ি লাহা সুন্নত। তুই লাগছ দাড়ি? না, আমি তো লাহি নাই। তুই মরার পর তোর যে আমল আছে, আমলটি যে তোর লগে যাইবো, এটা কি দেখা যাইবো? কিন্তু তুই যে দাড়িটা লাগবি, এই দাড়িটা তো তোর লগ কবর যাইবো নাকি কেউ কাইটটা লাগিয়ে দিব? না, কে আবার কাইটটা লাগিয়ে দিব? আমারটা আমার লগই যাইব। আচ্ছা যদি কেউ কাইটটা না লাগিয়ে দেয়, তো এই দাড়িটা লাহা সুন্নত, এই সুন্নতটা তোর লগ কবর গেল নি। আরে এইটা তো আমি আগে ভাবি নাই, এই দাড়ি তো আমার লগ কবর যাইবো। কিন্তু তুই তো দাড়ি ইলাওস নাই, তো তোর লগে এই সুন্নতটা কবর যাইবো কেমনে? তাহলে এতদিন না জানি কত বড় ভুল করছি। দেখো অন্য সময় আছে দাড়ি আর কাটিস না, দাড়ি লাগিয়ে দে। না রে, আমি আজ যাতে আর দাড়ি কাটতাম না, আজ যাতে আমি দাড়ি লাগিয়ে দিম। আর এই শূন্যতটা তুই মরার পর তোর লোক কবরও যাইব। আর জীবনে দাড়ি কাটতাম না। মানুষের লগে কবরও কোনো সুন্নত যায় না, এই একটা সুন্নত মানুষের লোক কবরও যাইব। আল্লাহ যেন আমার মাফ করে, আল্লাহ যেন তোর দাড়ি লার তৌফিক দান করে, আমিন।